দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আগামী ১১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এই বিশ্বকাপের অধিকাংশ দলেই স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। কিন্তু ফুটবল পুরো ফুটবল প্রেমীরা পুরো বিশ্বের তারা তাকিয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দিকে। প্রায় ৭০০ সাংবাদিকের উপস্থিতিতে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরোতে এক কনফারেন্সের মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করা হয়। আর এই স্কোয়াড ঘোষণা করে ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি। কেমন হলো ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড? এই স্কোয়াড নিয়ে কতদূর যেতে পারবে ব্রাজিল, সেই সম্পর্কেই জানবো আজকের এই ভিডিওতে। চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ব্রাজিলের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ৩ জন গোলরক্ষক। তারা হলেন এলিসন বেকার, যিনি ইতিমধ্যেই ব্রাজিল দলের গোল পোস্ট সামলিয়েছেন বহু ম্যাচে। তার প্রমাণও দিয়েছেন, খুব ভালো গোলকিপার করে থাকেন। এর সঙ্গে রয়েছে এভারটন। ডিফেন্ডার হিসেবে রয়েছেন আলেক্সান্দ্রো ইবানেজ, যিনি আল আহলি ক্লাবের হয়ে খেলে থাকেন। তিনিও এই কার্লো আনচেলত্তির মন জয় করেছেন। মার্কুইন হুইস, যিনি পিএসজির ক্লাবের হয়ে খেলে থাকেন। তিনি অত্যন্ত ভালো মানের একজন ডিফেন্ডার। তিনি রক্ষণভাগ সামলাবেন। মিডফিল্ডার হিসেবে রয়েছেন অভিজ্ঞ ক্যাসেমিরো, যার স্কোয়াডে অন্তর্ভুক্তি ব্রাজিল দলকে আরো কিছুটা এগিয়ে নিয়ে গেছে। তারপর রয়েছে ফাবিনহো আল ইত্তিহাদের হয়ে বহু ম্যাচ খেলেছেন এবং সম্প্রতি সেখানে ভালো পারফরমেন্সের সুযোগে জাতীয় দলে ডাক পেয়েছেন। ফরওয়ার্ড হিসাবে খেলবেন তরুণ তুর্কি এন্ড্রিক্স, যিনি লায়ন ক্লাবের হয়ে খেলে থাকেন। তিনি তার ভালো খেলার সৌজন্যে জাতীয় দলে ডাক পেয়েছেন। ব্রাজিলের সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে তিনি পাড়ি জমান। ভিনিসিয়াস জুনিয়র, যার কথা না বললেই নয়। ভিনিসিয়াস জুনিয়র ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মন জয় করেছেন। তার অসাধারণ পাস, গোল করার ধরন ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। তার স্কোয়াডের সংযোজন ব্রাজিলের জাতীয় দলকে আরো শক্তিশালী করবে। সবচেয়ে আলোচিত বিষয় হলো নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে। অনেক জল্পনা কল্পনার পর নেইমার অবশেষে জাতীয় দলে ডাক পেয়েছেন। কিন্তু কোচের যেই কঠিন পরীক্ষা, সেইখানে সে পাস করেছে, যার কারণে সে এই জাতীয় দলে ডাক পেয়েছেন। কোচ কন্ডিশন দিয়েছিল যে তিনি যদি ইনজুরি মুক্ত থাকেন, তার পারফরমেন্স কোনো সমস্যা নেই, কিন্তু ইনজুরি মুক্ত থাকলে সে জাতীয় দলে ডাক পাবে। তবে বাদ পড়েছেন রিচার্লিসন ফরওয়ার্ড, ভালো একজন ফরওয়ার্ড, তিনি এই স্কোয়াডে নেই। আর অভিজ্ঞ থিয়াগো সিলভা, তিনি এই স্কোয়াডে সংযোজন হতে পারেননি। ব্রাজিল সর্বশেষ ২০০২ সালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে তারা বিশ্বকাপ নিয়েছিল। এরপর ২০০২ সালের পর ৫ বিশ্বকাপে তাদের বড় কোনো অর্জন নেই। সর্বোচ্চ খেলেছিল সেমিফাইনাল, তাও ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে সেইবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। বিশ্বকাপে ব্রাজিল এখন পর্যন্ত ৫টি বিশ্বকাপ নিয়েছে, তাও ২০০২ সালের আগে। কিন্তু ২০০২ সালের পর আর তাদের বিশ্বকাপ চোখে দেখা হয় নাই। এখন এই দল নিয়ে বিশ্বকাপে কতটা ভালো করবে সেইটা তাদের খেলার উপর নির্ভর করে। তবে এই দল নিয়ে যে বেশি একটা আশাবাদী হওয়া যাবে তেমন না। ব্রাজিল সর্বশেষ এমন খেলছে যে তাদের খেলার মান অনেকটা নিচে নেমে গেছে। এর হিসাব যদি দেখি, সেখানে ব্রাজিল এখন রয়েছে ৬ নম্বরে। র্যাঙ্কিং এর হিসাব করলেও সেখানে ব্রাজিলের সম্ভাবনা খুবই ক্ষীণ। তাদের র্যাঙ্কিং ৬ নাম্বার র্যাঙ্কিং এ থেকে বিশ্বকাপে যাওয়াটা অসম্ভব কিছু নয়।